একটা গ্লাস আছে, একটা বেলুন আছে। গ্লাসটাকে আমি টেবিলে নামালাম, আর বেলুনটাকে ওই গ্লাসের উপর দিচ্ছি। গ্লাসের উপর বেলুনটাকে দিচ্ছি, কি হচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। সাথে সাথে উঠছে কি গ্লাসটাকে কি বেলুনটা তুলতে পারছে? তুলতে পারছে না। আবার এইখানে আঠা লাগানো নাই, যদি আঠা লাগানো থাকতো তাহলে এরকম চিটে যেত, হয়েছে? এবার আমাদের এখানে আজকের যে পরীক্ষা বা ম্যাজিক, সেটা কি না, এই বেলুনটা এই গ্লাসের এইখানে লাগানোর পর এই বেলুনটা কি করবে না, গ্লাসটাকে তুলে দিবে। মানে বেলুন তুলবো আমি, ওর সাথে সাথে গ্লাস উঠে যাবে। কি করেছি, কিছু কাগজ টুকরা দিয়ে আগুন জ্বালানো হয়েছে। আগুন জ্বালানোর জন্য কোন গ্যাস লাগে? কোন গ্যাস? অক্সিজেন। এরপরে আগুন নিভে গেছে। আমি গ্লাসটিকে তুলবো। গ্লাসটিকে তোলার জন্য কি করব না, আস্তে আস্তে বেলুনটিকে তুলবো। বেলুনটি তোলার সাথে সাথে বেলুনের কথা মতো গ্লাস উঠবে। এ বাবা গ্লাস, তুই বেলুনের সাথে ওঠ। বাবা গ্লাস, তুই বেলুনের সাথে ওঠ। উঠেছে? উঠেছে? তাহলে এখানে ভিতরে কি ছিল না, এই গ্লাস আসতে, এটা কোনো ম্যাজিক বটে কি? না, একদম বিজ্ঞান মানে হয়েছে। ভিতরে অক্সিজেন ছিল, অক্সিজেন শেষ হয়ে যাওয়ার পর আগুনটা কি হয়েছে না, এখানে নিভে গেছে। এটাতে আমি আগুন জ্বালাইছিলাম। আগুন জ্বলার জন্য কি লাগে না, অক্সিজেন লাগে। সেই অক্সিজেন শেষ হয়ে যায়, এখানে কি হয়েছে, ধোঁয়া তৈরি হয়েছে। ধোঁয়ার মধ্যে মূলত কার্বন ডাই অক্সাইড ছিল। কার্বন ডাই অক্সাইড ছাড়াও আরো অন্যান্য গ্যাস ছিল। এবারে কি হয়েছে, এইটা যখন আমি বেলুনটাকে উপরে দিচ্ছি, সেই মুহূর্তে এখানে খেয়াল করলে আমরা দেখতে পাবো বেলুনটা কি হয়েছে না, গ্লাসের ভিতরে একটু অংশ চলে গেছে। গ্লাসের ভিতরে একটু অংশ চলে গেছে, আর এমন ভাবে লাগিয়েছে মনে হচ্ছে যেন কিছু আঠা দেওয়া আছে। যখন তোমরা বড় হয়ে পড়বে তখন আবার এটা সম্পর্কে বিস্তারিত পড়তে পারবে। তাহলে এটা বাড়িতে করেও দেখতে পারো। এটা কিন্তু ম্যাজিক না, একদম বিজ্ঞান মানে হয়েছে। হয়েছে? ঠিক আছে।